নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। কৃষি দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন 30,100 টাকা হচ্ছে তোমাদের বেতন থাকবে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তুমি যে রাজ্যেতে তুমি আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ A to Z তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, প্রথমে আমি তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সে তুমি আর্টস থেকে পাশ করো, সায়েন্স নিয়ে পাশ করো বা কমার্স নিয়ে পাশ করো, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এবং রিটেন, স্পোকেন অ্যান্ড রিডিং, অর্থাৎ লিখতে পড়তে বলতে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে রাজ্যে তুমি আবেদন করবে সেই রাজ্যের ভাষা তোমার জানাটা দরকার। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে, ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে। মেনলি এখানে যে কাজ সেগুলো হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্টে, বিভিন্ন তোমাদের গ্রামে গঞ্জে যেহেতু তোমাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে, সেখানে তোমাদের সেখানকার মানুষদের সঙ্গে তোমাকে কমিউনিকেট করতে হবে, এবং তার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যান্ডেটারি। ওকে, যোগ্যতার ব্যাপারে দেখো আর একটা ব্যাপার ক্লিয়ার করা আছে যে ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে এলিজিবল। অর্থাৎ তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি বৃত্তান্ত, সব কিছু ডিটেলসে বলবো, একদম স্টেপ বাই স্টেপ দেখো। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। একজন মেল ক্যান্ডিডেট, একজন ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা সিএসও পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কাস্টমার সার্ভিস অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই সিএসও পোস্টের জন্য কি কাজ করতে হবে দেখো, অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এখানে যে নিউ ভিলেজ লোকেশানে তোমাদের গিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। একদম তোমাদের গ্রাসরুট লেভেলের কাজগুলো তোমাকে এখানে কিন্তু করতে হচ্ছে। ওকে, এবং দেখো এখানে বলছে হি শি এনশিওর টাইমলি কালেকশন অল কাস্টমার্স অ্যালটেড টু হিম, অর্থাৎ বিভিন্ন ধরনের দেখো ফিনান্স টাইপের যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের করতে হবে, ক্যাশ কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন যেসব আরও বিভিন্ন যেসব কালেকশানগুলো আছে ডেলি বেসিসের সেগুলোও তোমাদের করতে হবে। এগুলো সবই কিন্তু এখানে মেনশন করা আছে, এবং সেই কাজগুলোই তোমাকে বিভিন্ন ফিল্ডে গিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো কাস্টমার সার্ভিস অফিসার। এটি গ্রুপ সি ক্যাটাগরির একটি পোস্ট, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, আমি ফর্ম ফিল আপের জায়গায় চলে যাচ্ছি। দেখো তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিচ্ছি। যে পোস্টে তুমি আবেদন করছো কাস্টমার সার্ভিস অফিসার, এই পোস্টে আবেদন করছো। তো আবেদন করার জন্য প্রথমেই তোমার ফার্স্ট নেম, ঠিক আছে, তারপরে তোমাকে এখানে তোমার লাস্ট নেম এখানে টাইপ করতে হবে। তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সেটাও যেন ভ্যালিড অ্যাক্টিভ যেন হয়। তারপরে তোমাদের অ্যাড্রেসের ডিটেলস, একদম অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। কোনো জায়গায় যেন যা আধার কার্ডে আছে সেই আধার কার্ডের সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। পোস্ট অফিস থেকে শুরু করে পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। অনেকটা বড় জায়গা আছে, দেয়া যাবে। এরপরে হচ্ছে কেওয়াইসি। দেখো কেওয়াইসিতে হচ্ছে যে তোমার এখানে প্যান নাম্বার, আর না হলে তুমি যদি চাও তো ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি দিতে পারো, ঠিক আছে। এখানে অপশনাল আছে, তুমি যে কোনো দিয়ে আবেদন করতে পারবে। তোমাদের এখানে হায়েস্ট কোয়ালিফিকেশনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সিএ আছে, সিএস আছে, এমবিএস আছে, আইসিডাব্লিউ আছে, তারপরে মাস্টার্স আছে, ব্যাচেলার্স আছে, আর +2 আছে, মানে এটা হলো উচ্চ মাধ্যমিক যোগ্যতা। তুমি যদি মনে করো যে আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েই আবেদন করব, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। আর যদি তুমি মনে করো যে উচ্চ মাধ্যমিক যোগ্যতা নয়, তোমার হায়ার কোয়ালিফিকেশান আছে, তুমি হায়ার কোয়ালিফিকেশান দেবে, তাহলে সেটাও তুমি দিতে পারো। ওকে, এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলস। এটা কিন্তু অবশ্যই তোমাকে এখানে টাইপ করতে হবে। অর্থাৎ প্রথমে তোমার কোয়ালিফিকেশানটা এখানে লিখবে, কোয়ালিফিকেশান বলে এখানে লিখবে, এবং তারপরে তুমি একটু স্পেস দেবে, যেরকম একটা বায়োডাটা ফর্মে যেরকম থাকে সেরকম তোমাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাস করেছো, ঠিক আছে, এবং এখানে ইয়ারটা দেবে। কী কী সাবজেক্ট ছিল এরকম সাবজেক্ট বলে লিখবে, ঠিক আছে। টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে, টোটাল মার্কস বলে লিখবে।
ঠিক আছে, মানে টাইপ করবে। ওকে, টোটাল মার্কস বলে টাইপ করবে। তারপরে অবটেন মার্কস বলে টাইপ করবে, মানে তুমি কত নম্বর পেয়েছো। ওকে ওকে, এর পরবর্তী হচ্ছে কোন বোর্ড থেকে, এই জায়গাটা আমি টাইপ করতে ভুলে গেছি, বোর্ডের নাম। ঠিক আছে, কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই বোর্ডের নাম। এরপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিমার্ক বলে একটা থাকবে বা পার্সেন্টেজ, তোমাকে এখানে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে যে উচ্চ মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ মার্কস আছে। এবার এই জায়গাটা থেকে জাস্ট তোমাকে এখানে তুমি কোয়ালিফিকেশানের জায়গাটা তুমি লিখে দেবে, তোমার 10+2 বলে লিখতে পারো বা এইচএস বলে লিখতে পারো। কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের জায়গাটা, বোর্ডের নিচে তো বোর্ডের নামটা লিখে দেবে। ঠিক আছে, WBCHSE। ওকে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা দিলাম। ওকে, তুমি তোমার যদি ত্রিপুরা থেকে বিলং করে তাহলে ত্রিপুরার বোর্ডটা দিয়ে দেবে, যারা আসাম থেকে আসামের বোর্ডটা দিয়ে দেবে। কোন ইয়ারে পাশ করেছো সেই ইয়ারটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে ইয়ারটায় তুমি পাশ করেছো সেই ইয়ারটা তুমি দিয়ে দিলে। সাবজেক্ট কী কী ছিল, তোমার যদি কমার্স থেকে থাকো তাহলে কমার্স বলে লিখবে, আর্টস থেকে থাকলে আর্টস বলে লিখবে। ঠিক আছে, তো যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো তুমি ছোটো ছোটো করে কিন্তু কোডেও তুমি দিতে পারো। এরপরে তুমি টোটাল কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, ধরো আমি একটা এখানে দিয়ে দিচ্ছি, তুমি কত নম্বর পেয়েছো সেটা ধরো তুমি এখানে একটা দিয়ে দিলে। তো এই রকম করে তোমাদের কিন্তু এখানে মানে সব টাইপ করে নিতে হবে। ঠিক আছে, এইখানে কিন্তু অনেকটা জায়গা আছে, সেইগুলো তোমাকে করে নিতে হবে। এর পরবর্তী হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজের অপশানে চলে এলাম। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, তুমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছ, যারা যারা আসাম থেকে তারা বোডো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছ, যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের তুমি ভাষা এখানে তুমি পেয়ে যাবে। তো এখান থেকে আমি বাংলা ভাষা সিলেক্ট করে নিলাম, তো বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে প্রফিসিয়েন্সি, রিড রাইট স্পিক, যদি অল হয়ে থাকে তাহলে অলে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে ল্যাঙ্গুয়েজের আবার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি এখান থেকে সিলেক্ট করবে। দেখো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের জায়গাটা তুমি যদি আদার ল্যাঙ্গুয়েজ রাখতে চাও আদার ল্যাঙ্গুয়েজও রাখতে পারো। ঠিক আছে, এখানে একদম লম্বা লিস্ট পেয়ে যাবে। তো যদি তুমি অন্য ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখতে চাইছো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করলে। তারপরে রিড রাইট স্পিক, ইংলিশে তুমি পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো, তো সেই জায়গাটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে অলও করতে পারো অথবা তুমি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে রিড সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজের জায়গা চলে আসছে, সেখানে তুমি যে কোনো একটি সিলেক্ট করলে, তো আমি এখান থেকে নান সিলেক্ট করে দিলাম, আর সিলেক্ট করছি না। এরপরে আর একটা জায়গা, সেখান থেকেও আমি নান সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, যে আর তুমি ল্যাঙ্গুয়েজ দিতে চাও না। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গাটা চলে আসছে, সেখানে যখনই তুমি দেখবে যে তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এখানে 0-তে গিয়ে ক্লিক করে দেবে। মান্থের জায়গাটাও সেখানেও তুমি 0-তে গিয়ে ক্লিক করে দেবে। টোটাল এক্সপিরিয়েন্সের জায়গাটার কোনো প্রয়োজন নেই, সেখানেও তুমি 0-তে গিয়ে ক্লিক করে দেবে। মান্থের জায়গাটা সেখানেও তুমি 0-তে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে হচ্ছে কারেন্ট সিটিসি, তো যেহেতু তুমি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নও তাহলে সেক্ষেত্রে তোমার কারেন্ট সিটিসি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে তুমি এখানে 0 দিয়ে দেবে এবং এখানেও তোমাকে 0 দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরে এই চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে এবং তোমাকে সাবমিট করে দিতে হবে। আর কিন্তু কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ন্যাপফিন্সের তরফ থেকে। ন্যাপফিন্সটা কি? ন্যাপফিন্স হচ্ছে নাবার্ডের অধীনস্থ একটি সংস্থা, যেটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তোমরা জানো নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো নাবার্ডের তরফ থেকে ন্যাপফিন্সে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যাপফিন্স মেনলি যেগুলো এগ্রিকালচার বিভিন্ন পুয়ার এরিয়া আছে, যেগুলো তোমাদের গ্রাম্য যেসব এরিয়াগুলো আছে সেই সব এরিয়াগুলোতে মানে বিভিন্ন রকম ফিনান্সিয়াল সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। তো এখানে যদি আবেদন করতে চাও সেই আবেদনের প্রসেসগুলো তোমাদের ক্লিয়ার করেই দিলাম। ঠিক আছে, এবং দেখো তোমাদের অফিসিয়াল সাইটের আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবে। তো লম্বা লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। আমি ওয়েস্ট বেঙ্গল যদি তুমি সার্চ করো তুমি এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলের অপশান তুমি পেয়ে যাবে। দেখো ওয়েস্ট বেঙ্গলের অপশান তোমরা পেয়ে যাচ্ছ। 30শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা আবেদন করতে চাইছো। ঠিক আছে,
বাদবাকি হচ্ছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, যেটা আশা করি বোঝা যাচ্ছে। এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যেসব যোগ্য প্রার্থী আছে তাদেরকে স্ক্রুটিনি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবার যদি তোমরা ইন্টারভিউ রিলেটেড যদি তোমরা ইনফরমেশন চাও যে স্যার ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন করতে পারে, সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে স্যার ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন করতে পারে, সেই রিলেটেড একটা আইডিয়া যদি দেন তাহলে ভালো হয়। তার জন্য অবশ্যই তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে এই রিলেটেড আলাদা করে তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করব। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।